আচ্ছা, ভিডিওটা আমি পার্ট বাই পার্ট করতেছি। এর কারণটা হচ্ছে যে এখন আমি কথা বলবো হচ্ছে লিথুনিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য আপনার কি কি লাগবে। ফাইন, লিথুনিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য আপনার নিজেকে লাগবে সবার আগে আপনার ইন্টেনশন ভালো হতে হবে। যেমনটা সবাই জানে যে লিথুনিয়া ইউরোপিয়ান একটা কান্ট্রি, বাট অতটা উন্নত না, এটা উন্নয়নশীল দেশ। সো এখানে যদি আপনি খুব হাই এক্সপেকটেশন রাখেন, এইটা আপনার জন্য ভুল হবে। কারণ এখানে হচ্ছে তারা মাত্র উন্নয়ন হচ্ছে একটা দেশ হিসাবে, আর এখানে স্টুডেন্ট আসতেছে এই কারণে, এবং ভিসা রেশিও ভালো। সো ওভারঅল মিলে যদি কেউ সাজেশন দিতে চায়, এটা খারাপ না। অ্যান্ড এখানে আসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? ওকে, লিথুনিয়াতে আসার জন্য আপনার এসএসসি এইচএসসি কমপ্লিট হতে হবে এবং স্টাডি গ্যাপ অ্যালাউ, বাট এটা হচ্ছে ইউনিভার্সিটি বাদে 5 থেকে 8 বছর পর্যন্ত হয়ে থাকে। এবং আপনার এসএসসি এবং এইচএসসি তে মার্কগুলো মোর দেন 60% হতে হবে, এইটা একটা রিকোয়ারমেন্ট। আপনার আইএলটিএস মিনিমাম 5.5 থাকতে হবে, অ্যান্ড যদি নট লেস দেন ব্যান্ড 5.5 হয় সেটা আরো ভালো, এবং রেজাল্ট যত ভালো হবে আপনার চান্স পাওয়ার পসিবিলিটিস ভালো। অ্যান্ড আমি যদি এখন ভিসা রেশিওর কথা বলি, ইটস লাইক আপনার ইংলিশ স্পিকিং স্কিল যতটা ডেভেলপ, ততটাই আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে চান্সেস বেড়ে যায়। আপনি যদি ইংলিশে স্কিল ভালো হয়, আপনার যদি মোটিভেশনাল ইন্টারভিউ যেটা হয় ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে, সো আপনি যদি আপনার যেই টিচার আপনার মোটিভেশনাল ইন্টারভিউ নেবে তাকে যদি আপনি কথার মাধ্যমে কনভিন্স করতে পারেন এবং আপনার ডকুমেন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ভিসা রেশিও এখনো পর্যন্ত ভালো। অর্থাৎ ভিসা রিজেকশন তারাই খায় যাদের ডকুমেন্টে কোনো ফল্ট আছে এবং তার ইংলিশ স্পিকিং ভালো না। আর হয়তো লাখের জন্য কয়েকজন রিজেক্ট খায়, এটা আসলে সব ক্ষেত্রেই হয়। সো এটা নিয়ে আসলে গাবড়ানোর কিছু নাই। এবং এই মুহূর্তে আপনি যদি কম খরচের ইউরোপের দেশগুলো চিন্তা করেন, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, মাল্টা, পোল্যান্ড, এই দেশগুলোর সাথে যদি আপনি তুলনা করেন তাহলে লিথুয়ানিয়া ইটস ফাইন। পোল্যান্ডের ভিসা রেশিও ভালো না, এটা আপনারা জানেন। অ্যান্ড অ্যাকর্ডিং টু লাটভিয়া, এস্তোনিয়া, মাল্টা, এদের থেকে লিথুয়ানিয়া ভালো হবে। সো এটাই। তাহলে আপনার কি কি লাগতেছে আপনার এসএসসি এইচএসসি অল সার্টিফিকেট এন্ড ডকুমেন্ট, যেটা আপনার হচ্ছে মাইগভ থেকে এখন রেজিস্ট্রেশন করে দেয়। অর্থাৎ আপনার অ্যাটাস্টেশন করা আপনার এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টটা লাগবে, এতটুকুই। অ্যান্ড আফটার দ্যাট আপনার লাগবে হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট, যেটা 5.5 লাগবে রিকোয়ারমেন্ট। আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটা হচ্ছে মিনিমাম 6 মাস মেয়াদ আছে এইটা। অ্যান্ড অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি অফার লেটার পান, আপনি টিউশন ফি পে করার পরে যখন আপনি ফাইনাল অফার লেটার পাবেন, এইটার পরে পরবর্তী ধাপ হচ্ছে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন, অর্থাৎ নিগ্রিস যে অ্যাপ্লিকেশনটা, নিগ্রিস অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ডকুমেন্ট রেডি করতে হবে। নিগ্রিস অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে, অবশ্যই আপনার অফার লেটার, আপনি যে টিউশন ফি পে করছেন সেইটার রিসিপ্ট অর্থাৎ সুইফট কপি, আপনার এসএসসি ডকুমেন্ট, আপনার পাসপোর্ট, একটা পাসপোর্ট সাইজের ছবি, সেই সাথে লাগবে হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট। অবশ্যই মনে রাখবেন যে ব্যাংক স্টেটমেন্ট যেন আপনার 6 মাসের থাকে, মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং একটা সলভেন্সি সার্টিফিকেট। আপনি যদি লোন বা ব্যাংকের হেল্পও নেন, এটা মাথায় রাখতে হবে যেন আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাস হয় এবং ব্যাংকটা ম্যাচুরিটি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। এবং আরেকটা যে ডকুমেন্টগুলো যে সবচেয়ে ঝামেলার, সেটা হচ্ছে পিসিসি, অর্থাৎ পুলিশ লিগ্যালাইজেশন। সো আপনি যখন ফাইনাল অফার লেটার পাবেন অথবা কন্ডিশনাল অফার লেটার পাবেন, তখনই আপনি বাংলাদেশি পিসিসির জন্য আবেদন করে দিবেন। বাংলাদেশি পিসিসি আবেদন করলে হয়তো পেতে সেটা 7 থেকে 15 দিন সর্বোচ্চ সময় লাগে, এবং সেইটা পাওয়ার পরে বর্তমানে কিন্তু বাংলাদেশি পিসিসি অ্যাপোস্টেল করে দেয়, বাট এটা এখানে অ্যাকসেপ্টেড না। সো আপনি পিসিসি হাতে পাওয়ার পরে আপনাকে আবারও ফরেন মিনিস্ট্রিতে যেতে হবে, ফিজিক্যাল সাইন এবং সিগনেচার নিতে হবে। এটা নেওয়ার পরে আপনাকে সেটা ডাবল লিগ্যালাইজেশন করতে হবে। এটা নিয়ে আমার স্পেসিফিক ভিডিও আছে, তারপর হচ্ছে শর্টে বলে দিচ্ছি, যেটা পোল্যান্ডে পাঠাতে হবে, পোল্যান্ড থেকে লিগ্যালাইজ করার পরে লিথুয়ানিয়া মাফা থেকে লিগ্যালাইজ করতে হবে। এটা হচ্ছে প্রসেস। আফটার দ্যাট একটা ইন্স্যুরেন্স লাগবে, যেটা 1 বছরের। সো সুইচ কেয়ার থেকে ইন্স্যুরেন্সটা নেয় বাংলাদেশিরা, এবং এইটা 1 বছরের জন্য নিলে 137 এর মতো পড়ে।
সো এই ডকুমেন্ট গুলো দিয়ে, এছাড়া আপনার এডিশনাল যে ডকুমেন্ট সেটা হচ্ছে যে আপনার স্পন্সরের উপর ডিপেন্ড করে। আপনি যদি সেলফ স্পন্সর হন তাহলে একরকম ডকুমেন্ট, আপনি যদি বাবা বা মা স্পন্সর তাহলে একরকম ডকুমেন্ট, বাট ডকুমেন্টটা সেম, হয়তো ফরম্যাটটা ভিন্ন হয়, যেটা হচ্ছে স্পন্সর এফিডেভিট। সো একটা স্পন্সর এফিডেভিটের মাধ্যমে আপনি সেটা ক্লিয়ার করে দিবেন। এই তো এগুলো দিয়ে আপনি যখন মিগ্রেসে আবেদন করবেন, মিগ্রেস পোর্টাল সেটা অ্যাপ্রুভ হলে আপনি বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এবং আরেকটা জরুরি যেটা, এটা হচ্ছে আগে বিএফএস থেকে আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন, বাট বর্তমান রুলস অনুযায়ী অর্থাৎ অক্টোবর 27-এর পর থেকে আপনাকে সেই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে লিথুয়ানিয়ান মিগ্রেস পোর্টাল থেকে। এটাই বর্তমান আপডেট। সো এইগুলি দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তারপর আপনাকে ভিসা ইন্টারভিউ কল দিবে। যদি ভিসা ইন্টারভিউতে রেজাল্ট পজিটিভ আসে, আলহামদুলিল্লাহ আপনি একজন লিথুয়ানিয়ান সিটিজেন, টেম্পোরারি সিটিজেন, নট পার্মানেন্ট সিটিজেন। এটাই ছিল মূলত লিথুয়ানিয়ানের প্রসেস। এবং আমি রুকুনুজ্জামান, লিথুয়ানিয়ার ভিলনিয়াস শহর থেকে বলতেছি। আমি হচ্ছে স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি, স্টুডেন্ট ফাইল, পিসিসি লিগালাইজেশন ফর বোথ মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর। এবং আমি অবশ্যই আপনাকে সাজেশন করবো যে আপনি সরাসরি আমাকে নক না দিয়ে আপনি নিজে একটু ঘাটাঘাটি করেন, এরপর আমার সাথে কথা বলেন, অথবা একটু যাচাই বাছাই করেন যে লিথুয়ানিয়া কি। এখন আপনি যদি আমাকে সরাসরি নক করে আমার কাছ থেকে 15-20 মিনিট সময় নেন, which is not good, কারণ আমি সারাদিন কাজ করে বাসায় যখন আসবো তখন আমি আমার ওই ক্লায়েন্টগুলোর সাথেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো যাদের সাথে আমার ডিল আছে বা যাদের সাথে আমি কাজ করতেছি। বাট আপনি একটা আননোন পার্সন হয়ে ইন্টারেস্টের জায়গা থেকে যদি আপনি আমার কাছ থেকে পুরো একটা সামারি জানতে চান, এটা সঠিক না, এটা সঠিক কোনো সিস্টেমও না। সো আমি সাজেশন করবো যে আপনারা নিজে একটু ঘাটাঘাটি করেন, দেন নক করেন, এটাই। আর স্টুডেন্ট ফাইল ওপেনিং করার জন্য আমার নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করবেন। সেপ্টেম্বর 2026 ইনটেকের জন্য ফাইল নেওয়া শুরু করব অক্টোবরের শেষ থেকে। সো যারা আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে ভালো একটা সার্ভিস প্রদান করার চেষ্টা করব। এটা ছিল লিথুয়ানিয়ার মোটামুটি একটা সামারি, কিভাবে আপনি লিথুয়ানিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। এবং কষ্টের ব্যাপারটা আমি আসলে মেনশন করতে চাচ্ছি না, এইটা প্রত্যেকটা মানুষের উপরে ডিপেন্ড করে, সে কোথায় বিএফএস ফেস করতে যাচ্ছে এইটার একটা ব্যাপার থাকে, তার ডকুমেন্টগুলো কতটুকু আগানো, তার ফাইন্যান্সিয়াল এফিডেভিট দেখানোর জন্য বা স্পন্সর দেখানোর জন্য কি ব্যাংকের সাপোর্ট নেওয়া লাগতেছে নাকি নিজে থেকেই হচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে ভ্যারি করে, এই কারণে সেটা মেনশন করলাম না। আশা করি আমি আজকের ভিডিওর মাধ্যমে একটা সামারি দিতে পারলাম এবং আপনাদেরও একটা অভিজ্ঞতা হবে যে এখানে প্রসেসিংটা কিরকম। এখন মানুষ যেটা তার কাছে সেটা হচ্ছে পিসিসি লিগালাইজেশন। সো এইটা একটু মাথায় রাখবেন। এতটুকুই, ধন্যবাদ।